হঠাৎ ছাগলের নাকে পানি কেন? বিনা খরচে আপনারা বাচ্চাদের খাবার কিভাবে তৈরি করবেন? ছাগলের বাচ্চা। অনেক ছাগল আছে যেগুলোর মধ্যে দুধ পায় না। সেক্ষেত্রে আপনার খাবারটা খুব সহজভাবে বাড়ির মধ্যে তৈরি করতে পারবেন এবং ৳১ খরচ হবে না। ট্রাস্ট মি, বিশ্বাস করেন। শেষে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হঠাৎ পাতলা পায়খানা কেন করতেছে? এটা কি কারণে করতেছে? অনেকের খামারের মধ্যে এরকম হয় আরকি, আমরা বুঝতে পারি না। এই ছাগলটা সকাল থেকে খাবার-দাবার একেবারে বন্ধ করে দিয়েছে। আমি বিলের মধ্যে ২ বার ছেড়ে দিয়ে আসছি। তারপরে সে এখানে এসে বসে আছে আরকি। এটা খাবার খাচ্ছে না কেন? এগুলোর ট্রিটমেন্ট হিসাবে আমি এখানে কি ওষুধ ব্যবহার করতেছি আপনাদের একেবারে টোটালি দেখাবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তাদের একটা প্রপার আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের এই সমস্ত আইডিয়াগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা খামার শুরু করলে আপনাদের হবে কি ওই ট্রিটমেন্টের খরচটা কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে। আপনারা খামার করে পোষাতে পারবেন না। সেক্ষেত্রে ভিডিওটা আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের ধারণা নাই ট্রিটমেন্ট সম্পর্কে তারাও দেখতে পারেন, তাদেরকেও অনেক বেশি উপকার হবে। যেহেতু এখন বর্ষাকাল, বর্ষাকালের মধ্যে সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় হচ্ছে ছাগল। আপনি যদি এগুলোকে নিজে রিকভারি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা অপচয়ের হাত থেকে আপনি এখানে বাঁচাতে পারবেন, সেভিংস করতে পারবেন আরকি। আমি কিভাবে ছাগল লালন পালন করি এই বিষয়ে একটু টুকটাক আলোচনা করব। প্রথমত আমি ছাগলগুলো ছেড়ে দেওয়ার পর বিল অবধি আমি নিজে এসে তাদেরকে বিলের মধ্যে ছেড়ে দিই আরকি। অনেক সময় ছাগলের একটা স্বভাব খারাপ, যে একটা না ২ টা স্বভাব আমার কাছে স্পেশালি খারাপ লাগে। সেটা হচ্ছে যে আপনার যদি ১০ টা ছাগল থাকে ১০ টা একসাথে কোনোভাবে ঘাস খাবে না। ১০ টা ১০ দিকে যাবে। এটা খুবই খারাপ লাগে আরকি। একটা খারাপ লাগা কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ২ টা ছাগল যদি একসাথে দিনের মধ্যে ছড়ায় আরকি খাবার খায়, সেক্ষেত্রে রাতে এসে আর মারামারি করবে। অনেক সময় হয় কি, মনে করেন যে ২ টা প্রেগনেন্ট ছাগল, আপনি মনে করছেন যে দোনোটাই তো প্রেগনেন্ট একসাথে রাখি আরকি। কিন্তু অনেক সময় দেখবেন যে একটা আরেকটার সাথে ঘুষাঘুষি করতেছে, বাচ্চা নষ্ট করতেছে আরকি। এটা হচ্ছে প্রথমত আপনার লস, দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা অনেক বড় একটা খারাপ লাগা কাজ করে ছাগলের। সেক্ষেত্রে একটু তাদেরকে দেখাশোনাটা একটু ভালো করে করতে হয়। আর তাদের উপর এক কথায় বলতে গেলে ছাগল হচ্ছে যে হিংসুটে প্রাণী, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। আপনাদের একটা এই ব্যাপারে প্রপার আইডিয়া থাকতে হবে কিভাবে ছাগল মাছা পদ্ধতিতে লাগবেন, পাশাপাশি খামারের মধ্যে কিভাবে লাগবেন। এটাও একটা এর পরবর্তী ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো। আপনি একটা ছাগলের তখনই ট্রিটমেন্ট করতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ছাগলটা কেন রোগে আক্রান্ত হয়েছে। কারণটা আপনাকে একেবারে খুঁজে বের করতে হবে, তাহলে আপনি প্রপারভাবে তার একটা ট্রিটমেন্ট করতে পারবেন। আন্তাজে ট্রিটমেন্ট করলে ভাই অনেক সময় হয়, অনেক সময় হয় না। যদি আপনি জানেন যে এই কারণে ছাগলটা এইভাবে অসুস্থ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা সেইভাবে আপনারা ট্রিটমেন্ট করলে এটা খুব তাড়াতাড়ি রিকভারি করে নিতে পারবেন আপনারা। এবার আসেন আমার ছাগল কেন পাতলা পায়খানা করতেছে। প্রথমত কারণ হচ্ছে জমির মধ্যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে, নিচের গাছগুলো তারা খেতে পারতেছে না। এখন বেলির মধ্যে শুধুমাত্র তারা খেতে পারতেছে হচ্ছে যে আপনার ওই ধান গাছগুলো, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ধানের নশা বলে আরকি। ওইটা যখন হঠাৎ খাবে তখন পাতলা পায়খানা করবে। অনেক সময় হয় কি আপনার ওই পাতলা পায়খানা করে না, ওই গরুর মতো গোবরের মতো পায়খানা করে আরকি। আপনারা আমার খামার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন যে ২-৩ টা ছাগল এভাবে গোবরের মতো পায়খানা করতেছে। এটা খুবই নরমাল বিষয়। আমি এটাকে ট্রিটমেন্ট করব না, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা বেশি পাতলা পায়খানা করতেছে এটার একটা কারণ আছে ভাই। প্রথমত একটা জিনিস ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে গোবরের মতো পায়খানার কারণ হচ্ছে একমাত্র আপনার ওই ধানের এই ছোট, ছোট আগাগুলো, যেটাকে আমরা নশা বলি আরকি, ওই নশাগুলো খাওয়ার কারণে হইছে। এটা খুবই নরমাল, এটা ট্রিটমেন্ট করা লাগবে না, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি বলি অতিরিক্ত পাতলা পায়খানা কেন হচ্ছে, এটার জন্য সম্পূর্ণ দায় আমার ভাই। আমি যদি একটু অবহেলা না করতাম, যদি একটু সচেতন থাকতাম, এটা কোনোভাবে হতো না। কারণ দেখেন এখন হচ্ছে কাঁঠালের সিজন, আমি ২ টা কাঁঠাল আনছিল। কাঁঠালগুলো খেয়ে চামড়াগুলো বাহিরে রাখছে। কালকে বিকেলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি তাড়াহুড়া করে ছাগল খামার মধ্যে ঢুকাতে গিয়ে একটা ছাগল খুঁজে পাচ্ছিলাম না। ওইটা দেখতেছি একটা কাঁঠালের পুরো চামড়া সে খেয়ে ফেলছে। আমি মনে মনে ভাবছিলাম যে এটা পাতলা পায়খানা করবে। দেখি সকালে দেখতেছি এটা পাতলা পায়খানা করছে। আসলে একটা খাওয়ানো যায়, তবে এটা খুবই অল্প, খুবই সীমিত। এটা যদি অতিরিক্ত খেয়ে ফেলে ছাগল পাতলা পায়খানা অবশ্যই করবে। আপনারা এই সমস্ত কাঁঠালের চামড়া থেকে একটু দূরে রাখবেন। যদিও বা একটু খাওয়ানো যায়, সেক্ষেত্রে না খাওয়াটাই উত্তম আমি মনে করি, কারণ ছাগল ভাই পাতলা পায়খানা করে ফেলে। তো এবার আসেন এ ছাগলটা কেন খাবার খাচ্ছে না। এটা খাবার খাবে না এটা আমি আগে থেকে জানতাম। এগুলো হচ্ছে যে আপনারা যখন খামার করবেন তখন এই সমস্ত কারণগুলো আপনার আগে থেকে জানতে হবে। কারণ হচ্ছে যে কালকে আমি ওকে কৃমির ঔষধ খাওয়াইছি। কৃমির ঔষধ খাওয়ার পর গালের রুচি একটু কমে যায়। সেজন্য ছাগল খুব একটা ২-১ দিন খায় আরকি। এখন চড়তেছে আলহামদুলিল্লাহ, একটু কম খেতেছে আরকি। সেজন্য সে বারবার চলে আসতেছে। আমি এখানে বেঁধে রাখছি।
এটা খুবই নরমাল, মানে কৃমির ঔষধ খাওয়ানোর পর মানে কয়েকদিন একটু খাবার কম খায় আর কি। আলবান্ডাজলটা এবার আমি খাওয়াইছি, আপনারা অ্যালবেন্ডাজলটা খাওয়ান, এটা বেশি দ্রুত কাজ করে। আমি এটা খাওয়ানোর একমাত্র কারণ হচ্ছে যে মানে একবার যদি আপনি কৃমির ঔষধ খাওয়ান সেক্ষেত্রে গ্রুপ একটু চেঞ্জ করে খাওয়াবেন, সেক্ষেত্রে একটু ভালো কাজ করে। আর কৃমির ঔষধ খাওয়ানোর পর আপনারা জিঙ্ক এবং লিভার টনিক অবশ্যই খাওয়াবেন। এটা হচ্ছে যে গালের রুচি ঠিক থাকে, মানে খাবার দাবার খায় আর কি, ছাগল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এগুলো অবশ্যই খাওয়াবেন। প্রথমত এই ছাগলটার দুইটা সমস্যা, একটা হচ্ছে পেট অতিরিক্ত বড় হয়ে যায়। অনেকে এটা কোয়েশ্চেন করেন যে পেট কেন অতিরিক্ত বড় হয়ে যায়। এটা হচ্ছে যে আপনার অনেকে আমরা কৃমির ঔষধ খাওয়াই, কৃমির ঔষধ খাওয়াটা ভালো খারাপ না, কিন্তু এটা হচ্ছে কৃমির জন্য না ভাই। ছোটোবেলায় কোনো ছাগল যদি দুধ খেতে না পারে সেক্ষেত্রে মানে পেটটা অনেক বেশি বড় হয়ে যায়, ছাগলগুলো অনেক বেশি দুর্বল হয় আর তাদের রোগ প্রতিরোধের এবিলিটি অনেকটাই কম হয়। দেখেন এই ছাগলের মাটা কত বড় একটা ক্রস ব্রিডের, মানে ছাগলের বাচ্চা দেখেন একেবারে মানে কতটা দুর্বল। এটা হচ্ছে যে বাজার থেকে কেনার সময় মানে যার কাছ থেকে কিনছি সে বলতেছে এটা মানে এমনি ফ্রিতে দিয়ে দিছে, এটা যে আমরা মানে এখানে বাঁচিয়ে রাখতে পারবো সেও কল্পনা করে নাই, আমরাও মানে খুব একটা বিশ্বাস রাখি না আর কি। আমরা মনে করছি মারা যাবে, মানে খুবই বেহাল একটা অবস্থা, তারপর আমরা কিনে নিয়ে আসছি, সাথে দিয়ে দিছি, এমনি নিয়ে আসছি আর কি। কালকে যখন কিছুক্ষণ বৃষ্টির মধ্যে ছিল, মানে সাথে সাথে নাকের মধ্যে পানি চলে আসছে। আমি প্রথমে বলছি তাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম। এবার আসেন আমরা যে সিক্রেট খাবারটা মানে একেবারে বিনা খরচে ছাগলের বাচ্চার জন্য তৈরি করি সেটা হবে যে, দেখেন কি পরিমাণ খাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা প্রচুর পরিমাণ খায়। আমি খুব একটা দেখাচ্ছি না কারণ চোখের নজর বলে একটা কথা আছে, বাচ্চাদের খাওয়ার সময় ভিডিও করতে নেই। একটু লক্ষ্য করলে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন দুধের ছানার মতো ছানাও আছে ভাই। এবার আসেন এটা কি জিনিস, এটা আমরা কিভাবে তৈরি করি। আরও বলছি যে টাকা ছাড়া, এবং আপনার প্রত্যেকে এটা তৈরি করতে পারবেন টাকা ছাড়া। এটাকে অনেক জায়গায় অনেক ধরনের মানে নামে ডাকে, সাধারণত আমরা দুই নামে চিনি, বাতের মার এবং মানে বাতের পানি আর কি। চাউল যখন মানে ডেকচির মধ্যে দিয়ে অতিরিক্ত পানি দিয়ে মানে অতিরিক্ত পানিগুলো যখন বের করে ফেলবেন সিদ্ধ করার পর, মানে এরকম পানি বের হয় আর কি, এটাকে বাতের মার বলে আমাদের চট্টগ্রামের ভাষায়। আপনাদের বাসায় কীরকম বলে এটা আমি জানি না, আমার ধারণার বাইরে, আমি জানি না আর কি এক কথায়। এটা খাওয়ানোর কিছু নিয়ম আছে, যেমন ধরেন আমি মনে করেন যে একটা ছাগল মানে সারাদিন একটা বাচ্চা দুধ খায় না, এটা আমি খেয়াল করি না, আমি অন্য কাজে ছিলাম। সেক্ষেত্রে মানে এটা যখন আমি দিছি সে মানে একেবারে পুরোটাই খেয়ে ফেলছে। পরবর্তী দেখছি যে হালকা হালকা একটু পায়খানা নরম হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মানে বাচ্চা আপনার ওই দুধ খাওয়ানোর পর এটা একটু একটু খাওয়ানো যাবে যদি ফ্যাট খালে থাকে আর কি। একদম একদিনে দুদিনের বাচ্চাদেরকে এগুলো খাওয়াবো না, আশা রাখতেছি 15 দিনের পর থেকে খাওয়াটাই উত্তম। আমি খাওয়াচ্ছি 15 দিনের পর থেকে, তেমন একটা অসুবিধা হয় না। এই যেমন বললাম যে একটু মানে অতিরিক্ত খেয়ে ফেলছে, দুধ খায় না সারাদিন, সেদিন একটু পায়খানা নরম হয়েছে, এটাও খুব একটা মানে বড় ধরনের কিছু হয় না আর কি, এক কথায় বলতে গেলে। এটা পরবর্তী ঠিক হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে খাওয়াবেন, মানে গরম গরম খাওয়াবেন না। আমি দেখেন পানির মধ্যে রাখছিলাম, এগুলো কিছুক্ষণ আমি পানির মধ্যে রাখছিলাম, এটা ঠান্ডা করে খেয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ খায়। আপনারা একটু বলছিলাম যে মানে অতিরিক্ত খাওয়াবেন না। আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে ছাগল যখন বাচ্চা দুধ খাবে, দুধ খাওয়ানোর পর এটা খাওয়াবেন, এটা হচ্ছে উত্তম আর কি। আসলে ছাগলের খামার সারাদিন কাজগুলো করতে নিজের কাছে একটু মানে ক্লান্তি ক্লান্তি লাগে, তারপরেও যখন ছাগলগুলো সুস্থ সবল থাকে আলহামদুলিল্লাহ নিজের কাছে একটা অন্যরকম একটা ভালো কাজ করে। আর হচ্ছে যে একটা কথা হচ্ছে যে আপনারা যে কামারের মধ্যে আমরা ফলি দিয়ে মানে পেঁচিয়ে রাখি আর কি, ঠান্ডা যাতে না ঢুকে। অনেক সময় রোদ হলে আপনারা ওই ফলিগুলো উঠাই দিবেন যাতে মানে বাতাস ঢুকে। বাতাস না ঢুকলে অনেক সময় হয় কি গন্ধ হয়ে যায়, তেমন একটা যদিও বা গন্ধ না আমার খামারটা, তারপরেও আমি সবসময় বাতাস ঢোকানোর চেষ্টা করি যাতে গন্ধটা বের হয়ে যায়, ছাগল সুস্থ থাকবে সবল থাকবে। এদিকে একটা রশি ছিল, রশিটা বেঁধে দিলে মানে বাতাসে এটা উড়িয়ে নিয়ে যেতে পারে না। আমি অন্য একটা কাজে রশিটা খুলে ফেলছিলাম, যার কারণে রাতে দেখতেছি বাতাসের কারণে মানে এটা উঠে যাচ্ছে, সেজন্য মানে লাঠি দিয়ে এটা আটকায় দিয়েছি। পরবর্তী এটাকে রশি দিয়ে আটকায় দিব, এতগুলো লাঠি আর লাগবে না। অনেকে আমাকে ঘাস নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন করেন। আপনারা জানেন যে আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছি, জ্বরের মধ্যে ভিজে ভিজে ঘাস কাটতেছি, 2 দিন হয়েছে মাত্র, মানে মাঝখানে একদিন হয়েছে, আজকে শুধু 2 দিন। দেখেন ঘাস কতটুকু লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে ভাই আমাদের আঞ্চলিক ভাষায় দলকের বলে, এটা হচ্ছে আপনার জার্মান ঘাস, প্রচুর পরিমাণ মানে বৃদ্ধি পায় এটা। আপনি মানে 15 দিন পর পর কাটতে পারবেন যদি একটু সার দেন আর কি। আমাদের এদিকে মানে খুব একটা বেশি জনপ্রিয় এই গাছটা, প্রচুর পরিমাণ বৃদ্ধি, সবাই এটা চাষ করে। পাশাপাশি নিপিয়ারও করছি, কারণ এক ধরনের ঘাস খাওয়াই ছাগল লালন পালন করা যাবে না, কারণ বিভিন্ন ঘাসের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন মানে ভিটামিন অনেক ধরনের আলাদা আলাদা জিনিস থাকে, সেজন্য আমি সবগুলো ঘাস খাওয়ানোর চেষ্টা করি। পাশাপাশি জমি থেকেও ছোটো ছোটো গাছগুলো দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে ছাগল যেটা বেশি খায় সেটা হচ্ছে আমাদের দিকে প্রচুর পরিমাণ লবণাক্ত ঘাস পাওয়া যায়, ওইটা ছাগল বেশি পছন্দ করে, আমি ওই দিকে এগুলি বেশ আনে আর কি।